বাবা, বাবা তুমি এখনো আমার উপর রাগ করে আছো? আমি কি জানতাম নাকি যে লাবিবের বাবা আমাদের বাসায় এসে তোমার সাথে এত খারাপ ব্যবহার করবে? আচ্ছা মানলাম তুই জানতি না, কিন্তু আমি তো তোকে বলেছিলাম যে ওই ছেলের সাথে তুই কখনো কথা বলবি না। করেছিলে, কিন্তু বাবা আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আর লাবিব চাচ্ছিল আমাদের বাসায় এসে কথা বলতে। না, কথা বলবি না। ওরকম একটা পরিবারে তোর বিয়ে হলে তুই কখনো শান্তি পাবি না, আর আমি ওরকম একটা পরিবারে জেনে শুনে তোকে বিয়ে দেবো না। কিন্তু বাবা, কোনো কিন্তু নেই, যা বলেছি তাই। এরপর যদি ওর সাথে কথা বলিস আমি বাড়ি ছেড়ে চলে যাব। কি বলছো বাবা? তুমি কেন বাড়ি থেকে চলে যাবে? তোর এই কর্মকাণ্ড নিজের চোখে দেখাচ্ছে এই বাড়ি ছেড়ে বনবাস করা অনেক ভালো। তোমাকে কোথাও যেতে হবে না বাবা। আজকের পর থেকে আমি আর কখনো লাবিবের সাথে কথা বলবো না। তুমি যা বলবে আমি তাই করবো। সত্যি তো? ঠিক আছে, এবার তাহলে চাটা খাওয়া যায়। বাহ, খুব ভালো হয়েছে তোমার। ইরা, তুমি আমার কথাটা শোনো, একটু দাঁড়াও। তোমার উল্টাপাল্টা কথা শোনার টাইম আমার নেই। ইরা, দাঁড়াতে বললাম না? কি বলবে বলো। দেখো ইরা, তোমার কি মনে হয় আমি তোমার সাথে এমনি এমনি রিলেশন করেছি? মাঝপথে দুজন আলাদা হয়ে যাব এমন রিলেশন তো আমি করিনি, তাই না? আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে আমি বিয়ে করব। সেসব পরের বিষয়। শোনো, তুমি নেক্সট টাইম আমাকে কখনো ডিস্টার্ব করবে না। আমার বাবা তোমার সাথে কথা বলতে নিষেধ করেছে। আচ্ছা, তোমাকে যেমন নিষেধ করেছে আমার বাবাও তো এটা বলেছে, তাই না? কিন্তু আমি তো তার কথাটা মানিনি। তুমি মাননি বলে যে আমিও মানবো না তা তো হয় না, তাই না? সবাই তো তোমার মতো না। দেখো, আমি এত কিছু জানি না। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমার লাগবে। তোমার যা ইচ্ছে তুমি করো, আমাকে এর মধ্যে টানবে না। আর যদি পারো তাহলে বাসায় গিয়ে বাবাকে রাজি করাও। ঠিক আছে, বাসায় যেয়ে আমি আমার মায়ের সাথে কথা বলতেছি। বলবে কিন্তু। চলো। আমি কি করব? তুই তো তোর বাবাকে চিনিস, সে তো এক কথার মানুষ। মা, সবসময় এক কথার মানুষ হলে হয় না। আমি তোমাদের একমাত্র ছেলে, আমার সুখটাও তো তোমাদের চিন্তা করা উচিত। আমি তো চিন্তা করি, কিন্তু তোর বাবা যদি নিজের সিদ্ধান্ত পরিবর্তন না করে সেক্ষেত্রে আমার কি করার আছে বল? মা, এরা খুব ভালো একটা মেয়ে, আর তাছাড়া আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আর এখন তোমাদের জন্য এরা আমাকে ইগনোর করতেছে, ও আমার সাথে কথা বলতেছে না। ইগনোর করলে তুইও কথা বলা বন্ধ করবে। যেখানে সম্পর্ক হবে না সেখানে কথা বলে কি লাভ? এটা অসম্ভব মা, আমি এরাকে অনেক ভালোবাসি আর এরা আমাকে। তুমি যেভাবে হোক বাবার সিদ্ধান্তটা পরিবর্তন করো, না হলে কিন্তু তোমরা আমাকে হারাবে। এইসব তুই কি বলছিস? তোর কি মাথাটা তো খারাপ হয়ে গেছে? একটা মেয়ের জন্য বাবা মাকে ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছিস, তো লজ্জা করে না? না, আমার লজ্জা করে না। এত যন্ত্রণার মধ্যে তোমরা আমাকে যেসব উল্টাপাল্টা কথা বলতেছো। ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলবো। কি সমস্যা তোমার? বারবার কল দিচ্ছ কেন? কেন কল করতেছি তুমি জানো না? না, জানি না। এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এখানে কোনো বাড়াবাড়ি হচ্ছে না। তুমি আর নেক্সট টাইম কখনো আমাকে কল করবে না। হ্যালো হ্যালো, এত দে মা, কাল সামনে পাই আগে, তারপর দেখি এত তেজ তোমার কিভাবে আসে। মা, আমি বাইরে যাচ্ছি। নাস্তা খাবি না? না, খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছে না মানে কি? এত বড় একটা রাত পার হয়ে গেল, এখন সকালবেলা তুই খালি পেটে বাইরে যাবি? সারাদিন কিভাবে চলবে? চলবে মা, তোমরা খেয়ে নাও, তোমরা সুস্থ থাকো। ঠিক আছে, গেলাম।
ছেলেটা অনিয়ম করছে। তুমি একটু ভেবে দেখো, মেয়েটা কিন্তু খুব ভালো। আবার সে মেয়ের প্রসঙ্গ। সমস্যা কি? মেয়ে তো তোমার পছন্দ মতো সবকিছু মেনে নিয়েছে। সেটা লাবিব বলে দেওয়ার পরে। তাতে কি হয়েছে? মেনে তো নিয়েছে। এমন যদি হতো মেয়েটা তোমার পছন্দ মেনে নেয়নি, তাহলে তুমি আপত্তি করতে পারতে। অবশ্য ঠিক, কিন্তু কিন্তু কি? সব ঠিক থাকলে প্রেম কোনো বিষয় না। তোমার কথা মতো সবকিছু হলেই তো হলো। ওর ফ্যামিলিও তো আমাদের কথা মতো সবকিছু মেনে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাবনা চিন্তা করে দেখি, একটু খোঁজ খবর করি। যদি মেয়ের ফ্যামিলি ভালো হয়, আমরা ওদের বাসায় আবার যাব। ঠিক আছে, আমার একটা মাত্র ছেলের পছন্দের মেয়ে। ওর প্রতি কোনো অবহেলা না করে তারপর ডিসিশন নিবে। তুমি আবার তোমার ছেলেকে এখন বলতে যেও না কিছু। আমি আগে খোঁজ খবর করি, খবর ভালো না হলে আমার মত পরিবর্তন হতে পারে। ঠিক আছে ঠিক আছে, আমি এখন কিছু বলবো না। আমার তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তুমি আমার সে ভালোবাসা মানুষ ইরা। কষ্ট করে বিশ্বাস করতে হবে না। আমি তোমার সাথে কথা বলার জন্য এত ছটফট করতেছি, তোমার কোনো কষ্ট হচ্ছে না? তোমার একটু খারাপ লাগতেছে না? প্রতিদিন এক কথা বলবে না তো। আমি তোমাকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে বলেছি তুমি তোমার বাবার সাথে কথা বলো, তোমার বাবাকে রাজি করানোর ট্রাই করো, তারপর না হয় তুমি আমার বাবার সাথে কথা বলবে। সেটা তো করছি আমি, তাই না? আমি তো চেষ্টা করছি, এমন না যে আমি চেষ্টা করছি না। আচ্ছা, যতদিন সবকিছু ঠিকঠাক না হচ্ছে ততদিন তো তুমি আমার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারো। শোনো লাবিব, তোমার সাথে এখন আমার বিয়ে হওয়ার 50-50 চান্স রয়েছে। সুতরাং এখন যদি মায়াব জড়িয়ে যাই, পরবর্তী তোমার সাথে যদি আমার বিয়ে না হয়, তখন আমি কি করে থাকবো? ও আচ্ছা, আগে থেকে তুমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছো অন্য কাউকে বিয়ে করবে? জানি না, যখন সময় হবে তখন নিজেই দেখতে পারবে। ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ না, তাহলে আমি কেন এত কষ্ট করবো? কোনো দরকার নেই তো, তাই না? আমি আমার মতো থাকি। এত তাড়াতাড়ি হার মেনে নিলে? হার মানিনি, জীবন যুদ্ধে সঙ্গীর অভাবে নিজেকে গুটিয়ে নেব। হ্যাঁ মা, বলো। কিসের খবর? ঠিক আছে। মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। এমন একটা মেয়েই আমি বউ হিসেবে খুঁজতেছিলাম। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা কথাবার্তা আগাতে পারি নাকি? এই সময় আবার কে? এক মিনিট, আমি একটু দেখে আসি। হ্যাঁ, এ কি আপনারা? কি ব্যাপার বেআই সাহেব, এখানে দাঁড়িয়ে কথা বলবেন নাকি? ভেতর আসতে বলবেন না? কই আমার বৌমা কই? বৌমা, বৌমা, আজকে কিন্তু আমি বৌমাকে সঙ্গে করে নিয়ে। এখানে কি হচ্ছে? আমার মেয়ের বিয়ের কথা চলছে। ওনারা এসেছেন ইরাকে দেখতে, কিন্তু আপনারা হঠাৎ কি মনে করে? হিরে লাভে দেখলি তো তোর প্রেমের শক্তি। এক সপ্তাহ যেতে না যেতে এই মেয়ে আরেক ছেলের সঙ্গে বিয়েতে বসে গেছে। ইরা, তুমি এটা কি করলাম? তোমার জন্য এত কষ্ট করে বাবাকে রাজি করে এখানে নিয়ে এলাম, আর তুমি কিনা অন্য একটা ছেলের সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলে? হ্যাঁ, রাজি হয়ে গেছে, কারণ আমি ওর বাবা।
আমি যেটা বলবো ও ঠিক সেটাই করবে। তুমি এখন তোমার বাবা মাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। না, এই মেয়ের তো বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ তাই তো দেখছি। ভাইজান আপনি তো আগে কিছু বলেননি আমাদের। মা, আমাদের ঠকানো হচ্ছে না, চলো আমরা চলে যাই। প্লিজ আপনারা যাবেন না, আপনাদের সাথে আমাদের আত্মীয়তা হবে, ওনারা এক্ষুনি চলে যাবে। আঙ্কেল, কোনো দরকার নেই, আপনি আপনার মেয়েকে তার বয়ফ্রেন্ড হাতে তুলে দেন। চলো মা। চল। না না, আপনারা যাবেন না, শুনুন শুনুন, আপনারা সময় পেলেন না, ঠিক এই সময় আসতে হলো আপনাদেরকে। হাবিবের মা, জীবনে আমাকে কেউ এইভাবে ছাড়ে দিয়ে কথা বলেনি। আজকে তোমার ছেলের জন্য এটা আমার সহ্য করতে হলো। আঙ্কেল, আপনি আমার বাবার সাথে এইভাবে কথা বলছেন কেন? আমরা তো জানতাম না আপনি যে এখানে নতুন পাত্র নিয়ে এসেছেন। আমি দরকার হলে আত্মহত্যা করব, তবু এই লোকের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে কোনোদিনই দিব না। আমিও আমার মেয়েকে খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলবো, তবু আপনার মতো মানুষের পরিবারের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিব না। আহা তুমি একটু শান্ত হও না। ভাই সাহেব আপনি একটু ঠান্ডা হন, এভাবে মাথা গরম করে কিছু হবে না। আরে কিসের মাথা গরম, কিসের ঠান্ডা? এই বাড়িতে আর এক মুহূর্ত না। চলো এলামে ভাই, যান, বেরিয়ে যান, আপনাদেরকে আমি দাওয়াত করে ডেকে আনিনি। লাবিব, তুই ওকে আসতে বলেছিস তাই না? না বাবা, আমি তোর সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছি। আমি ওকে কি করে বলতে যাব? তাহলে জানলো কি করে যে এই সময় ওদেরকে আসতে হলো? তা আমি কি জানি? এই তুই যা আমার সামনে থেকে, দূর হ এখান থেকে, যা।